হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুমি পারভেজ। আজকে আবারও আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটির মূল যে টপিকটি হচ্ছে তা হচ্ছে স্কুল লাইফে আমরা কিভাবে ইনকাম করব। এর মানে হচ্ছে স্টুডেন্ট অবস্থায় আমরা কিভাবে ইনকাম করে নিজের খরচ চালাবো। সো আর কোনো কথা না বললে ভিডিওটি শুরু করছি। সো আমি আবারও আপনাদেরকে বলে যাচ্ছি যে যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাকে একটু মোটিভেশন করার জন্য অবশ্যই লাইক করে দিবেন যেন আমি একটু মোটিভেশন হতে পারি। সো ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটির মূল পার্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি যে আপনারা জানেন যে এই আজকের ভিডিওর টপিকটি হচ্ছে স্টুডেন্ট লাইফে ইনকাম। সো স্টুডেন্ট লাইফে ইনকাম করতে হলে দেখা যাচ্ছে যে আমরা সকাল 10টা থেকে 4টা পর্যন্ত আমরা স্কুলেই থাকি, তাহলে আমরা কখন ইনকাম করব এই বিষয়টা আজকে আপনাদেরকে একটু নিয়ে শেষ করে দেই, এর ঝামেলা থেকে আপনাদেরকে মুক্ত করে দেই যে আমরা সকাল 6টা থেকে 9টার শিফটে কখনো কাজ করতে পারি, বা 5টা থেকে রাত্রে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আমরা কাজ করতে পারি। আবার এমন হতে পারে যে রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত কাজ করতে পারি। এর একটি বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাঝখানে করা হবে যে কোন টপিকগুলোর সাথে আমরা কাজ করব, সেই টপিকের সাথে তার সময়টাও নির্ধারণ করে বলে দেব। সো এখন আমরা জানবো কোন কোন কাজ করে আমরা আজকে ইনকাম করতে পারবো স্টুডেন্ট লাইফে, তা এখন জানতে চলেছি। স্টুডেন্ট লাইফে ইনকাম করার প্রথম ধাপটি হচ্ছে টিউশনি করানো বা প্রাইভেট পড়ানো। সো এটা হতে পারে ধরুন আপনি ক্লাস 8-এ পড়েন বা 9-এ পড়েন বা 10-এ পড়েন, তো আপনি অনায়াসে না হলো ক্লাস 1 বা 2 বা 3 থেকে 5 পর্যন্ত স্টুডেন্ট আপনি পড়াতে পারবেন। এই এই বড় একটি কাজটি আপনি হাতছাড়া করবেন না, কেননা আশেপাশে আপনার ছোট্ট ভাতিজা ভাগিনী বা ছোট্ট ভাই বোন তারা থাকতে পারে, তাদেরকে আপনি মাসে 500 টাকা স্যালারি নিয়ে আপনি আপাতত শুরু করেন, তারপর আপনি 1000 টাকা আস্তে আস্তে বাড়াবেন। যখন আপনার লেখাপড়ার বা টিউটোরিয়ালের একটি ধাপ আপনার শুরু হবে তাহলে আপনি আরও এক্সপার্ট হয়ে যাবেন, তাহলে আপনার টিউশনের কাজটি আপনি আস্তে আস্তে গ্রো করতে পারবেন এবং আপনার ইনকামও হতে পারবে মাসে প্রায় 5 থেকে 6 হাজার টাকা। এর সময়ের জন্য কোনো নির্ধারিত সময় নাই, এটা হতে পারে আপনি সকাল 6টা থেকে 7টা পর্যন্ত পড়াতে পারবেন, বা বিকালবেলা 6টা থেকে 7টা বা 8টা থেকে 9টা এমন ধরে করতে পারবেন। এটা হচ্ছে স্টুডেন্ট লাইফে ইনকাম করার সহজ একটি পদ্ধতি, যা হচ্ছে আমি সর্বপ্রথমে রেখেছি। সো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। স্টুডেন্ট লাইফে ইনকাম করার দ্বিতীয় একটি টপিক হচ্ছে যা হচ্ছে ফ্রিল্যান্সিং করে ইনকাম। আমরা সকলে জানি ফ্রিল্যান্সিং করতে মোবাইল লাগে, ল্যাপটপ লাগে বা কম্পিউটার লাগে, ইন্টারনেট লাগে। তো হয়তো বা অনেকের বাসায় কম্পিউটার নাই, ল্যাপটপ নাই, বাট সবার কাছে তো মোবাইলটা অবশ্যই আছে। সো ফ্রিল্যান্সিং করতে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেমন আর্টিকেল রাইটার, ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এই ধরনের কাজ রয়েছে। যারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, আমি আশা করি ভবিষ্যতে আমি একটি করে ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো এই ধরনের সম্পর্কে। বাট ইউটিউবে এগুলো অনেক অ্যাভেলেবেল ভিডিও রয়েছে এই ধরনের ক্যাটাগরির, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আর ফ্রিল্যান্সিং করতে কোনো সময় নির্ধারিত প্রয়োজন হয় না, বাট ফ্রিল্যান্সিংয়ের জন্য যেহেতু এটা বাইরের কান্ট্রির মানুষরা একটু বেশি অর্ডার করে, তাই এটা রাত 12টা থেকে 3টা পর্যন্ত একটু বেশি অ্যাক্টিভ থাকতে হয়। যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি এই কাজটি করে ভালো টাকা আয় করতে পারবেন, মাসে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এটা হতে পারে আপনার জন্য একটি এক্সট্রা একটি বেনিফিট, যা আপনি অবশ্যই ট্রাই করলে জীবনে কিছু না কিছু করতে পারবেন। সো আপনি এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটির 3 নম্বর যে ইনকাম পদ্ধতি তা হচ্ছে পার্ট টাইম জব। পার্ট টাইম জব এটা আপনার কেমন ধরনের হতে পারে, যেমন আপনি একটি ভালো স্কিল আছে, যেমন ধরুন আপনি ভালো কিছু তৈরি করতে পারেন, এটা হতে পারে আপনার পার্ট টাইম জবের একটি ক্যাটাগরি। বা হতে পারে আপনি ফ্রিল্যান্সিংয়ের দিক দিয়ে গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা ইমেল মার্কেটিং বা ডাটা এন্ট্রি বা এক্সেল বা অন্যান্য ধরনের যে কোনো স্কিল ডেভেলপমেন্ট আপনার ভিতরে আছে সেগুলো দিয়ে আপনি কাজে লাগাতে পারেন। এটা হতে পারে আইটি সেকশনের কোনো কাজ। সো এটা আপনার হতে পারে কোনো গ্রাফিক ডিজাইনের কাজ, যেমন আমাদের বাংলাদেশে প্রায় অধিকাংশ স্থানে এই প্রিন্টের দোকানগুলো রয়েছে, প্রিন্ট প্রেস, এগুলোতে আপনি ডিজাইনার হিসেবে জব করতে পারেন। এটা হতে পারে আপনার জন্য একটি বেনিফিট অপশন। সো আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটার মান্থলি স্যালারি হচ্ছে হয়তো বা 50 থেকে 1 লাখ টাকার ভেতরে, এটা আপনারা ট্রাই করতে পারেন। আর এটার সময়টি হচ্ছে যে
আপনি যদি এটার সময়ের জন্য আপনাকে অবশ্যই ভালো পরিমাণ সময় ব্যয় করতে হবে। যদি আপনি স্কুলের সাথে একটি কন্ট্যাক্ট করে নিতে পারেন যে আমি শুধু পরীক্ষা দিব আর আমার খরচ চালাতে হয়, আমার একটু সমস্যা আছে আর্থিক দিক দিয়ে, আমি শুধু পরীক্ষা দিব, তাহলে ওই দিক দিয়ে আপনি এই কাজটি করতে পারেন যে আপনি প্রতি মাস পুরো মাস আপনি কাজ করলেন এবং সপ্তাহে পুরো মাসে এক সপ্তাহ আপনি স্কুলে যাইলেন। এটা হলে আপনার একটি ইনকামের একটি পদ্ধতি হতে পারে। সো এটা এত একটি ভালো পদ্ধতি আমি বলি না, বাট এটা চাইলে আপনারা করতে পারেন। আজকের এই ভিডিওটি স্টুডেন্ট লাইফে ইনকাম করার 4 নম্বর টপিকটি হচ্ছে ড্রপ শিপিং বিজনেস। এটা হতে পারে আপনার অনলাইন ড্রপ শিপিং বিজনেস, এটা হতে পারে আপনার অফলাইন ড্রপ শিপিং বিজনেস। এটা কিভাবে হবে? অনলাইন যদি হয় তাহলে ধরুন আপনি কোনো ডিজাইন তৈরি করলেন, সেই ডিজাইনটি আপনি কোনো একটি প্ল্যাটফর্মে দিলেন, তার থেকে তারা কাস্টমার নিল, সেই কাস্টমার থেকে আপনার ডিজাইনটা পছন্দ করে আপনাকে 0.5% বেনিফিট দিবে, আর তারা সেই যে প্রোডাক্টটি তারা সেলারকে কাস্টমারকে দিবে, সেই কাস্টমার সেটা গ্রহণ করে তারা অনলাইনের মাধ্যমে নেবে। আর যদি আপনার অফলাইন হয় তাহলে আপনি কোনো প্রোডাক্ট, নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বা যে কোনো অ্যাভেলেবেল টাইপের কোনো প্রোডাক্ট যদি আপনার হয়ে থাকে, সেগুলো আপনি স্টকে রাখলেন, তাহলে আপনাকে অনেকে অফলাইনে অর্ডার করলো, সেগুলো আপনি অল্প মূল্যে আপনি সেগুলা নিয়ে সার্ভিস দিয়ে আসবেন। এটার জন্য কোনো সময়ের প্রয়োজন নেই। সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আজকের টপিকের যে 5 নাম্বার বা সর্বশেষ যে টপিকটি হচ্ছে, সেই ইনকাম পদ্ধতি হচ্ছে যে ডেলিভারি ম্যান হিসেবে জব করা। যে আমাদের বাংলাদেশে দারাজ এবং চাল ডাল এবং সাথে ফুড পান্ডা তো অ্যাভেলেবেল রয়েছে। এই ধরনের যে কোম্পানিদের ডেলিভারি ম্যান এর দরকার হয়, তা আপনার পার্ট টাইম হিসাবে নেওয়া হয়। যেমন ফুড পান্ডা, এটা আপনি যখন মোবাইলে আপনার একটি অ্যাকাউন্ট থাকবে, যখন আপনি এটাকে স্ট্যাটাস অন করবেন, তখন আপনার ডেলিভারির সময়টি চালু হবে। এটা হতে পারে এখন আপনি এটা লেখাপড়ার পাশাপাশি করতে পারেন। যেমন আপনি লেখাপড়ার পাশাপাশি এটা করতে গেলে আপনার মোবাইলের সাথে একটি অ্যাকাউন্ট থাকতে হবে, একটি সাইকেল থাকতে হবে, তাহলে আপনি যে কোনো সময় মোবাইলটি অন করলে আপনার কাছে অর্ডার আসবে, সেই অর্ডারটি আপনি দোকান থেকে কাস্টমারের বাসায় দিয়ে আসবেন। এটা আপনার রেগুলারলি যদি আপনি ইনকাম 1,500 থেকে 2,000 টাকা ইনকাম করতে পারেন, মান্থলি এটা আপনার 60 থেকে 70,000 টাকা ইনকাম হতে পারে। তো এটা আপনার জন্য খুবই ভালো একটি বেনিফিট হবে। আপনারা এটা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন, বা এই আজকের যে 5টি টপিক দেখানো হয়েছে, সেই 5টি থেকে যে কোনো একটি হলো ট্রাই করে আপনি শুরু করতে পারেন আপনার স্টুডেন্ট লাইফে ইনকাম করার একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সো আসসালামু আলাইকুম, আমি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তীতে আপনাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হব। সো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং এই ভিডিওটি দেখে এখনও লাইক করেননি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন, যেন আমি আবার মোটিভেশন হতে পারি।